দেখুন রাস্তাগুলো হাল দেখুন। এটা হচ্ছে মেন রাস্তা, মেন রাস্তার হাল দেখুন। এখান দিয়ে টোটো যাবে কি করে, সাইকেল যাবে কি করে, স্কুলের স্টুডেন্ট বা যাবে কি করে, এখানে হাঁটবে বা কী করে। এটা আমতলা রাস্তাটা অনেক লম্বা আর অনেক জায়গাতে। সেদিকে একটা রাস্তা ধরেছিলাম, আজকে দেখুন এটা একদম মেন রাস্তায় হচ্ছে, এই গাড়ি যাচ্ছে। এটা আমাদের মেন রোড, আশিঘর বাইপাস স্ট্যান্ড। এখানে প্রচুর পরিমাণে লরি চলে, গাড়ি চলে। আর এই রাস্তাগুলো যদি এরকম বেহাল হয় তাহলে তো অ্যাক্সিডেন্ট করার ভয় অবশ্যই থাকে। আর মাঝে মাঝে আপনারা শুনতে পারবেন যে বাইপাস, আশিঘর বাইপাস যে রাস্তাটি আছে, মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট হয়। মাঝে মাঝেই 5 মাস, 6 মাস, 1 বছর পর পর অ্যাক্সিডেন্ট হয়, যেখানে লোক মারা যায়। এখানে কিছুদিন আগেও এক মহিলা 2 বাচ্চাকে নিয়ে বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট করে এবং একটি বাচ্চা মারা যায়। এই রাস্তার বেহাল অবস্থা যদি ঠিক করা হয় তবে মানুষ অনেক উপকৃত হবে এবং অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে। এই সকাল বলেই রাস্তাটি ফাঁকা আছে, তবুও গাড়ি চলছে দেখুন। কিন্তু একটু যতই বেলা গড়াবে আর ততই রাস্তা ব্যস্ত হয়ে যাবে, যে যার পরিমাণ মতন দৌড়ে। আমার মনে হয় প্রত্যেক গাড়ির একটা রেস বা যে দৌড়তে চলে সেটার একটা মাপকাঠি অবশ্যই দেওয়ার দরকার। 40, 50, 60, 70, 80, 100 এরকম একটা দিলে পরে হয়তো বাইপাসে যে গাড়িগুলো জোরে চলে সেগুলো রেসটা বন্ধ হবে। এই কাজটাও আমাদের সরকারের দেখা দরকার এবং করা দরকার, তাহলে অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। এত সকাল ওয়াক করতে বেড়ে হয়েছি, রাস্তায় লরির অভাব নেই। এই রাস্তাটি একদম মেন একটা রাস্তা, যেটা জলপাইগুড়ি আমতলা ভক্তিনগর থানা রাস্তা উঠে। এই জন্য মেন টাউনে অত গাড়ির যাবার রাস্তা নেই, সুবিধে নেই বলে বাইপাস দিয়ে এরা বের হয়। এই জন্য বাইপাসের রাস্তাটা অবশ্যই দেখা দরকার আছে। গাড়ি দেখুন চারিদিকে, বেলা না হতেই এখন এত গাড়ি বের হয়ে গেছে। নমস্কার, গুড মর্নিং।